ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে জুতার ব্যবসার আইডিয়া ধারণা দেব। ভিউয়ার্স, আজকে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি জুতার দোকানে। ভিউয়ার্স, একটা জুতার দোকান স্টার্ট করতে গেলে কীরকম টাকা লাগে বা কীরকম টাকা ইনভেস্ট করতে হয়, কীরকম কোয়ালিটির জুতা আপনার দোকানে তুলবেন, তাছাড়া কীরকম লাভ হয়। ভিউয়ার্স, আজকে আমি টুটিনাটি সকল কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরব। তাই আমি আপনাদের সাথেই আছি, শেখ আবু আহমেদ শিমুল। ভিউয়ার্স, এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে প্রতিটি ভিডিওই কিন্তু এডুকেশনাল ভিডিও, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া, ব্যবসার ধারণা, ব্যবসার টিপস কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তাই ভিউয়ার্স, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি একটা স্টোরে আর এখানে আমি ওনার সাথে কথা বললাম যে তরুণ উদ্যোক্তারা কিভাবে একটি ব্যবসা করতে পারে, মানে জুতার দোকান দিতে পারে। প্রথম অবস্থায় কি প্রয়োজন? আসলে প্রথম অবস্থায় তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট ব্যবসা সম্পর্কে একটু অভিজ্ঞতা এবং কিছু ইনভেস্ট। আপনি যদি ব্যবসা করে থাকেন বা 3-4 লাখ টাকা ক্যাশ থাকে তাহলে কিন্তু আপনি একটা জুতার দোকান কিন্তু এত বড় কোনো গোডাউন বা এত বড় আপনার দোকানের কোনো প্রয়োজন হয় না। ছোট আকারে কিন্তু প্রথমে শুরু করতে পারে। আপনি 4-5 লাখ টাকা থাকে তাহলে অবশ্যই 4-5 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু একটা জুতার দোকান ভালোভাবে শুরু করতে পারেন। আর এটাতে তেমন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। আপনি যাবেন পাইকারি মার্কেটে গিয়ে সেখান থেকে ব্র্যান্ডেড জুতা কিনে আসবেন, কিনে নিয়ে এসে আপনার দোকানে সুন্দর করে সাজাবেন, সাজিয়ে সেগুলো বিক্রি করবেন। আর এগুলো তেমন ঝুঁকি, জাস্ট আপনার 10 লাখ হলে কিন্তু আপনি সেটা করতে পারেন। ভিউয়ার্স, এই যে দেখেন, যেমন ময়মনসিংহের আজাদ খুব ভালো ব্র্যান্ড, আর এটা কিন্তু প্রচুর একচেটিয়া কিন্তু এই জুতা চলে বাংলাদেশে। আর তাছাড়াও রয়েছে রুট্টো, বাটা, আর এগুলো কিন্তু খুব চাহিদাপূর্ণ। তারপরে অ্যাপেক্স, এগুলো কিন্তু লোকাল মার্কেটেও পাওয়া যায়। তো আপনার কিন্তু এরকম ব্যবসা করতে পারেন। তাছাড়া কিন্তু আপনার বিভিন্ন ধরনের, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। কোন কোম্পানি খারাপ বলবো না, তো বারিমিস বলেন, তারপর চটি বলেন, স্যান্ডেল বলেন, সেই যে আপনার জুতাগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে লাভ। আপনারা জানবেন না যে কিছু কিছু স্যান্ডেল রয়েছে, মানে যে বারিমিস জুতাগুলো রয়েছে, এই বার্নিস জুতাগুলো রয়েছে। আর এই বার্নিসের জুতাগুলোর মাঝে কিন্তু আপনারা জানেন না 50% লাভ, 50% লাভ হয় কিন্তু এই জুতাগুলো আমাদের। ঠিক আছে, আমি কত টাকা কিনা সেটা বলবো না, আমি ওনার সাথে কথা বলেছি, সে বলছে ভাই এই জুতাগুলো আমাদের 50% লাভ হয়, 50% লাভ থাকে। যে একদম সেল করা যায় 50% লাভ। আর আপনার যে আজাদ বলেন বা অন্য যে ব্র্যান্ড বলেন সেগুলোর মাঝে কিন্তু আপনার 30% বা 25% লাভ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে মডেলের আপনার এদেশে হয়। তাছাড়া কিন্তু আসলে এখানে বোনাসের বিষয় রয়েছে। তাছাড়া অনেক ব্যবসা তো সম্পূর্ণ ভুল ব্যবসা, এভাবে পাবলিক প্লেসে এসে আসলে কেউই বলতে চায় না। তারপর আমি যতটুকু মনে করলাম যে আসলে আপনার যে ব্যবসা করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আর যে ওনার সাথে কথা বললাম সে কিন্তু প্রথম অবস্থায় খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করেছিল, কিন্তু এখন আপনার অ্যামাউন্ট এবং তার লাইবিলিটিস, যেটা আসলে লাইবিলিটিস বললে নেই বলেই চলে, কিন্তু আসলে তার ইনভেস্টের পরিমাণটা এখন বেড়ে গেছে এবং দোকানে যে মালামাল কিছু বেড়ে গেছে, কিন্তু প্রথমে শুরু করেছিল অল্প পুঁজিতেই। আর ভিউয়ার্স, যে ব্যবসায়ী ওনার বা এই দোকানের ওনার, তার কিন্তু পূর্বে তেমন অভিজ্ঞতা ছিল না, জাস্ট স্যাম্পল কিছু অভিজ্ঞতা নিয়ে আপনার সে ব্যবসা শুরু করে দিয়েছে। আর একটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখবেন যে ব্যবসায় নামলে তারপর আপনি ব্যবসা অবস্থা সম্পর্কে জানতে পারবেন, ব্যবসা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। প্রবাদে আছে যে মাঠে নামলে কৃষি নির্ভর, আর এই প্রভাবটা অবশ্যই কাজে লাগান। যেহেতু আপনি উপর থেকে যদি পরিকল্পনা করেন না কেন, আপনার কোন কাজে আসবে না যদি সরাসরি আপনি ব্যবসায় না নামেন। তারপর প্রথমে ব্যবসায় নামবেন, তারপর ব্যবসা শিখবেন, তারপর উন্নয়ন হবে। তো ভিউয়ার্স, আমি এখানে বিদায় নিব ভিডিও থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা কোনো ভিডিও, কোনো বিষয় নিয়ে অবশ্যই জুতার আইডিয়া ব্যবসা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।